তাহলে শ্রমিকের দায়িত্ব হচ্ছে কোম্পানিকে যে সার্ভিস তার দেওয়া এটা পূর্ণাঙ্গ রূপে দিতে হবে। এটা হচ্ছে শ্রমিকের দায়িত্ব। এক নম্বরের দায়িত্ব হচ্ছে লয়ালটি, আমানতদারিতা। এক নম্বর দায়িত্ব কি? আপনি বেতন নেন আপনার বসের কাছ থেকে, কোম্পানির কাছ থেকে, কিন্তু সার্ভিস দেন আরেক কোম্পানির, হবে? বলেন। যার নুন খাই তার গুণ গাইতে হবে। আপনি যেই কোম্পানি থেকে স্যালারি নেন, সার্ভিস আপনার তাকে দিতে হবে। লয়ালটি থাকতে হবে, বিশ্বস্ততা, এটা জরুরি, এটা থাকতে হবে। আপনার মালিক আপনার কাছ থেকে এই লয়ালটি প্রাপ্য, সে যেন আপনার উপর আস্থা রাখে, আপনার বস যেন আপনার উপর আস্থা রাখতে পারে, এইটা মালিকের অধিকার। কথা কি বুঝেন? এবার শ্রমজীবী ভাইরা একটু ঠান্ডা হয়ে গেছে, দেখছেন? চেক এন্ড ব্যালেন্স। কথা বলেন ঠিক কিনা? আপনার মালিক আপনার কাছ থেকে এটা প্রাপ্য, এটা তার অধিকার, বিশ্বস্ততা। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিউল আমিন। যাকে নিয়োগ দেওয়া হবে তার মধ্যে দুইটা কোয়ালিটি থাকতে হয়। কয়টা? মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাবুর্চিকে এক থাপ্পড় মারলেন রেগে মেগে। উনি থাপ্পড় মারছিলেন আদব শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু বেচারা সাথে সাথে মরে গেছে। উনি মারছিলেন আদব শিখানোর জন্য, বেচারা যে মরে যাবে মুসা আলাইহিস সালাম জানতেন না। এখন দেখে সর্বনাশ, সেটা তো মরে গেছে, অক্কা পাইছে। উনি দিলেন দৌড়। মুসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে প্রাণ ভয়ে চলে গেলেন আরেক সীমান্তে, মিশর ছেড়ে আরেক এলাকায়। যে দেখে কিছু লোক ধাক্কাধাক্কি করে তাদের উটগুলোকে পানি খাওয়াচ্ছে, আর দুইটা মেয়ে পাশে চুপ করে বসে আছে। উনি বুঝতে পারলেন মেয়েগুলো এই ইয়াং ছেলেদের সাথে ধাক্কাধাক্কি করে টিকতে পারবে না। উনি এগিয়ে গেলেন, বললেন তোমরা পানি খাওয়াবো ওটদেরকে? হ্যাঁ খাওয়াবো, আসো। উনি ওটগুলো নিয়ে সবাইকে সরিয়ে পানি খাইয়ে দিলেন, মেয়েরা চলে গেল। এবার বাবার কাছে যেয়ে বলল, বাবা এমন এক ছেলের সন্ধান পাইছি, ছেলেটা খুব ভালো, আমাদের চেহারার দিকে তাকায় না, মাটির দিকে তাকিয়ে কথা বলে। আজকে এই লোক না থাকলে আমরা আমাদের ওটগুলোকে পানি খাওয়াতে পারতাম না। আর ভিনদেশী লোক, আমরা চিনিও না। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিউল আমিন। বাবা কাজ করেন, আমাদের তো রাখাল লাগবে, আমাদের দেখভাল করার জন্য তো একজন সুপারভাইজার দরকার, এই ছেলেকে আপনি কাজে রেখে দেন। বাবা বললো যাও নিয়ে আস। মেয়ে দুজন যেয়ে বললো আব্বার কাছে চলেন, আব্বা আপনার কথা বলবে, আপনার সাথে আলাপ করবে। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তোমরা পেছনে পেছনে যাও, আমি তোমাদের আগে আগে যাই। তোমরা আমাকে বলবা যে ডানে না বায়ে না সামনে। সুবহানাল্লাহ পড়বেন না? কি চরিত্র, কি চরিত্র ছিল যাদের, যাতে করে তাদের দিকে তাকানো না লাগে, মুসা আলাইহিস সালামের নজর যেন তাদের দিকে না পড়ে। মুসা আলাইহিস সালাম বললেন আমি আগে যাই, তোমরা পিছন থেকে বলো ডানে না বায়ে, কোন গলি, কোথায় যাব। আল্লাহু আকবার। তো যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের সততা, এই বিশ্বস্ততা আর স্ট্রেংথ, শক্তি দেখে ওনাকে কাজে রেখে দিলেন মেয়ে দুইটার বাবা। সুবহানাল্লাহ বলেন। আর বললেন এত বছর কাজ করবা, পারিশ্রমিক হচ্ছে কাজ যখন শেষ আমার এক মেয়েরে তোমার কাছে বিয়ে দিয়ে দিব। আল্লাহু আকবার। ওনারও থাকার জায়গা নাই, আশ্রয়ের কোনো বন্দোবস্ত নাই, আল্লাহ ব্যবস্থা করে দিলেন। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে বিশ্বস্ত হইতে হবে। বিশ্বস্ত যেই, তার রুজির ব্যবস্থা করে দেয় কে? এই যে মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাবুর্চিকে থাপ্পড় মেরে চলে গেলেন, পরিচিত কেউ নাই, রিজিকের বন্দোবস্ত নাই, কিন্তু বিশ্বস্ততার কারণে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিলেন। তাহলে এক নাম্বার মালিকের অধিকার হচ্ছে লয়ালটি। শ্রমিকদের বিশ্বস্ত হইতে হবে। আপনার পক্ষ থেকে বিশ্বস্ততা, এটা মালিকের প্রাপ্য। কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা আমার? 2 নাম্বার চুক্তি অনুযায়ী শ্রম দেওয়া, এটা একজন শ্রমিকের দায়িত্ব। আপনার দায়িত্ব হচ্ছে 8 ঘন্টা কাজ করবেন, আপনি 6 ঘন্টা করেন আর 2 ঘন্টা এটা নিয়ে ইউটিউব, টিকটক। আচ্ছা হ্যাঁ, এটা করা যাবে? 8 ঘন্টার যদি চুক্তি হয় আর আপনি যদি প্রতিদিন 6 ঘন্টা কাজ করেন, আপনি যে পারিশ্রমিক পাবেন এটা হালাল হবে? বলেন বলেন, আওয়াজ করে সবাই বলুন না, হালাল হবে না। আপনার চুক্তি অনুযায়ী আপনাকে শ্রম দিতে হবে, এবং এই চুক্তি অনুযায়ী শ্রম পাওয়াটা একজন মালিকের অধিকার। একজন মালিকের 3 নম্বর অধিকার হচ্ছে টু ওয়ার্ক ইন এ বেস্ট ম্যানার পসিবল। আপনার সাধ্যের সবটুকু উজাড় করে দিয়ে কোম্পানির জন্য কাজ করতে হবে। কোনো কাজ করলে সর্বোচ্চ ওয়েতে করতে হবে, সবচেয়ে বেস্ট ম্যানারে করতে হবে। অনেকে আছে ধরি তো ধরি না, করি তো করি না, এরকম আছে না? নাই না, ইসলাম এটা বলে না। বিষ্ণু ইসলাম বলেন ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনা। আল্লাহ তাআলা ওই কর্মচারীকে পছন্দ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কর্মচারীকে পছন্দ করে, ওই লোককে পছন্দ করে যে ব্যক্তি যখন কোনো কাজ করে ওটা মজবুত ভাবে করে, চমৎকার ভাবে করে, দ্য বেস্ট ওয়ে পসিবল, সুন্দরভাবে করে। এরকম কাজ করা যাবে তো? বলেন বলেন যাবে? এবং যে শ্রমিক, যে কর্মজীবী ভাইরা এইভাবে কাজ করে তারা মালিকের নজরে পড়ে যায় খুব তাড়াতাড়ি, ঠিক কিনা বলেন? তাদের বেতন বেড়ে যায় তাড়াতাড়ি, তাদের অবস্থা তাড়াতাড়ি ভালো হয়।
4 নম্বর অধিকার হচ্ছে আপনি আন্তরিকতার সাথে কাজ করবেন। আপনার মালিকের কোম্পানিকে নিজের কোম্পানি মনে করবেন। পারা যাবে? শ্রমিক ভাইয়েরা, আমার কলিজার টুকরা শ্রমজীবী ভাইয়েরা, মালিকের কোম্পানিকে নিজের কোম্পানি মনে করা যাবে? হ্যাঁ। অনেকে দেখবেন যে নিজের গাড়িটা খুব সেফলি ড্রাইভ করে, কিন্তু বসের গাড়ি নিয়ে যখন ড্রাইভ করে তখন আর এই এক্সট্রা কেয়ার নাই। এরকম আছে না নাই? হ্যাঁ। নিজের জিনিস খুব দেখে শুনে রাখে, কিন্তু কোম্পানির জিনিস যখন ইউজ করে ওইখানে সেই দেখভাল তারা নাই। এরকম আছে না নাই? এরকম করবেন আপনারা না। আপনি যে কোম্পানিতে কাজ করেন এটা নিজের কোম্পানি, ওইটার উত্তর সাকসেস, সফলতার জন্য আপনাকে আন্তরিক হইতে হবে। তাহলে এই 4টা অধিকার আল্লাহ তাআলা প্রত্যেকটা মালিককে দিয়েছে। তাহলে চেক এন্ড ব্যালেন্স হয়েছে। কথা কি সবাই বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ পড়েন।